স্বাগতম সবাইকে। সো আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই মজার একটা কনসেপ্ট আমরা শিখতে চলেছি। সো দেখা যায় অনেকের মধ্যে এটা একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে বর কেন্দ্র আর বার কেন্দ্র কি একই কিনা। চলো এই মজাদার ক্লাসটা আমরা একদম ছোট্ট একটা ক্লাস দিয়ে শেখার চেষ্টা করি। ওকে, আজকে আমরা শিখব বর কেন্দ্র ভার্সেস বার কেন্দ্র। ওকে, প্রথমে আমাদের আগে এটা জানতে হবে আসলে বর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে আসলে সম্পর্কটা কি। যেমন বর কেন্দ্রকে ইংরেজিতে বলা হয় সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, আর বার কেন্দ্র বলা হয় সেন্টার অফ গ্রেভিটি। নিশ্চয়ই আমরা মাস এবং গ্রেভিটি সবাই শুনে আসছি। আমরা এই যে বর, আমরা এই যে বরটাকে কি দিয়ে লিখি বলতো? আমরা এম দিয়ে লিখি, রাইট? গ্রেভিটা এটা হচ্ছে আমাদের একটা আকর্ষণ বল। তাহলে দেখো সংজ্ঞানুসারে আমরা কি পাই, যে কোনো একটা বস্তুর সমস্ত ভরকে যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত ধরা হয় সেই বিন্দুকে বর কেন্দ্র বলা হয়। তাহলে কোন একটা বস্তুর সমস্ত ভর যদি একটা পয়েন্টকে কেন্দ্রীভূত থাকে তাহলে সেই বিন্দুটাকে কি বলা হয়? বর কেন্দ্র আসলে বলা হয়। তাহলে ভার কেন্দ্রটা কি? কোনো বস্তুর উপর ক্রিয়াশীল সমস্ত মহাকর্ষীয় বলের লব্ধি যে বিন্দু দিয়ে কাজ করে। মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বলটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। সো এফ ইকুয়াল জি, মহাকর্ষীয় ধ্রুবক জিটা, তারপর হচ্ছে তোমার এম বাই কত? আর স্কোয়ার, রাইট? আমরা এটা তো শিখে আসছি। এই মহাকর্ষীয় বলের লব্ধি যেই বিন্দু দিয়ে কাজ করে তাকে বলা হয় বার কেন্দ্র। এখন আমরা বুঝতে পারছি দুটাই কিন্তু একদম আলাদা। এখন আসো এদের মধ্যে আমরা সম্পর্কটা দেখার চেষ্টা করব। সো পৃথিবীর পুটের কাছাকাছি যে কোনো মহাকর্ষ ত্বরণ জিটাকে কি বলা হয়? মহাকর্ষ ত্বরণ সর্বত্র সমান থাকে, তাহলে সেখানে বর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করবে। তাহলে দেখা যাচ্ছে জি এর মান যেই জায়গাতে সমান থাকবে সেখানে আমার বর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করবে। আর দেখা যায় যদি জি এর মান বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়, অবশ্যই আমাদের বিষুবীয় অঞ্চলে জি এর মান একরকম, রাইট? মেরু অঞ্চলে জি এর মান একরকম, তাহলে এই ক্ষেত্রে আমার ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র ভিন্ন হতে পারে। যেমনটা দেখো আমরা ইউনিফর্ম জি, এটাকে সেন্টার অফ মাস কখন? যখন হচ্ছে জিটা একদম সমান থাকবে বা একটা পয়েন্টে জি এর মানটা ভ্যালুটা তোমার সমান আছে, সেই ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস অর্থাৎ বর কেন্দ্র এবং আমরা ভার কেন্দ্রটা সমান বলতে পারবো। সেক্ষেত্রে একটু জাস্ট খেয়াল করি, এখানে সি এম মানে হচ্ছে আমার সেন্টার অফ মাস, সিজি মানে হলো সেন্টার অফ গ্রেভিটি। তাহলে সমান আছে কিনা? ওজনটা কি ঠিকই কিন্তু নিচের দিকে কাজ করছে, একদম সেম একটা পয়েন্ট আছে। এই ক্ষেত্রে আবার অসমান মহাকর্ষ জি এর ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা। তো এখানে আছে আমার সিএম, দেখো তো এখানে আমার জি1, তারপর হচ্ছে জি2, তারপর হচ্ছে জি3, তাহলে জি4। এই যে জি এর মান বিভিন্ন জায়গায় বোঝাতে ক্ষেত্রে, এই ক্ষেত্রে যখন বোঝাচ্ছে সেক্ষেত্রে আমার কিন্তু ভর এবং ভার কেন্দ্র কিন্তু একই হচ্ছে না। যেমনটা এই জি1, ধরো জি1টার আমরা এরিয়া ধরলাম এতটুকু, রাইট? সো এই এতটুকু সেন্টার পয়েন্ট থাকবে আমার এটা, রাইট? জি এর জন্য ধরো জি1 এর জন্য আমার সেন্টার পয়েন্ট থাকবে ধরো এখানে, তাহলে এখান থেকে আমি এটা কাউন্ট করব না। ঠিক এই জন্য যখন প্রত্যেকটা জায়গাতে জি এর মান ভিন্ন হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বর কেন্দ্র এবং ভার কেন্দ্র অসমান। আর যখন প্রত্যেকটা অংশে একটা নির্দিষ্ট একটা অংশে জি এর মান কি থাকে? সমান আছে, সেই ক্ষেত্রে বর কেন্দ্র এবং ভার কেন্দ্র সমান আমরা বলতে পারবো। আর একটু চলো জেনে নিই, পার্থক্যটা একটু জেনে নিই। দেখো এখানে একটা আমরা বস্তু দেখতে পাচ্ছি, রাইট? এই বস্তুটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার M2, M3, M4, এই যে M1 কিছু হচ্ছে ভর। এখন বস্তুর এই কণাগুলো আসলে কি বলছে, যে একটি বস্তুর মোট ভর যে বিন্দুতে পুঞ্জীভূত থাকে, এই যে চারটা এম ভরের মানে বস্তু এই বিন্দুটাতে কি করছে বলতো? পুঞ্জীভূত করছে। সো এটাকে আমরা কিন্তু কি বলতে পারি? বর কেন্দ্র বলতে পারি। বৈশিষ্ট্য হচ্ছে কি শুধুমাত্র বস্তুর ভরে বিন্যাসের উপর নির্ভর করে। তাহলে যে বর কেন্দ্রটা কার উপর নির্ভর করে? বেসিক্যালি সেটা হচ্ছে বস্তুর ভরের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে অভিকর্ষ অনুপস্থিতিতে বিদ্যমান শূন্য স্থানে।
অর্থাৎ এখানে যখন অভিকর্ষ জি এর মান থাকবে না সেক্ষেত্রে এস সেন্টার আমরা শূন্য হিসেবে কাউন্ট করব। এবং তৃতীয়ত হলো কি বস্তুটি সুষম হলে বা অসম হলেও অসংজ্ঞায়িত, যেটাকে হচ্ছে এটাকে বিশ্লেষণ করা যায় না। সেখানে শূন্যস্থান বস্তুর ঘনত্ব আমরা পিআর দিয়ে এটাকে প্রকাশ করি। অনুরূপভাবে দেখো ভারকেন্দ্র অভিকর্ষ জি কিন্তু এখানে কাজ করবে। কি কাজ করবে? যেহেতু এখানে গ্রেভিটি কাজ করতেছে অভিকর্ষ জি এর কাজ করবে। তাহলে একটি বস্তুর ওজন এটা কি এর ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু বর কাজ করছিল, আর গ্রেভিটির ক্ষেত্রে ওজন যে বিন্দুর মধ্য দিয়ে কার্যকর হয় তাকে বলা হয় ভারকেন্দ্র। তারও কিন্তু তিনটা বৈশিষ্ট্য রয়েছে, যেমন বস্তুর ভর এবং সুষম অভিকর্ষীয় ক্ষেত্রের উপর আসলে কি করে নির্ভর করে, তাহলে ভর এবং অভিকর্ষীয় ক্ষেত্রে, অর্থাৎ এইটা বলছে আর কি এমজি টোটাল আমরা এই যে ওজন হিসাবে এটাকে বলতে পারি, রাইট? মানে ওজনের উপর এটা নির্ভর করে আসলে। অভিকর্ষের অনুপস্থিতি বিদ্যমান থাকে না শূন্য স্থানে সিজি আসলে নেই। যদি কিনা অভিকর্ষ কাজ না করে অবশ্যই এটা মানে তোমার সিজিটা জিরো বোঝাবে, যেহেতু আমরা ভর এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করছে। শুধু মাত্র সুষম অভিকর্ষ ক্ষেত্রে সিএম এবং সিজি একই ভিত্তিতে থাকে। তাহলে কিসের ভিত্তিতে? অভিকর্ষ যদি সুষম অভিকর্ষীয় হয় অর্থাৎ সমানটা হয়, তাহলে শূন্য স্থানে ডাবল ইকুয়াল এম জি, যদি জি সুষম হয় আমরা বার কেন্দ্রকে অর্থাৎ সিজিটাকে জি দিয়ে কি করি প্রকাশ করি। তো আশা করছি আমাদের মধ্যে যে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র নিয়ে একটা কনফিউশন কাজ করতো, আশা করছি এখন এটা আর হবে না। সো যদি তোমাদের এই টপিকটা থেকে বা আজকের ক্লাসটার থেকে তোমরা কিছুটা হলেও জেনে থাকো বা শিখে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলটা এবং পেজটি কিন্তু ফলো করে রাখতে পারো। দেখা হবে ফিজিক্সের আরও কোনো কনসেপচুয়াল ক্লাসে।